আল্লাহ তাআলা যদি মুমিন মুসলমানদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেয়, ইনশাআল্লাহ আমরা দেশকে আমাদের মালিকানা মনে করব না, আমরা নিজেদেরকে সেবক এবং খাদিম মনে করব। মানুষ বহু পরিকল্পনা করে, সব পরিকল্পনা বাস্তবায়ন হয় না, কিন্তু আল্লাহ যা পরিকল্পনা করেন তার সব কিছু বাস্তবায়ন। আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হলো। আমরা বসে আছি সেনাপ্রধানের অফিসে, আলাপ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করবেন, প্রেসিডেন্টের কাছে জমা দিবেন। আমরা তো চিন্তা করি নাই যে তিনি বলেছিলেন যে না অমুক নাম, নিজের নাম ধরে বলেছিলেন অমুক পালায় না, তিনি কি বলেন নাই? তো উনি পালিয়ে যাবেন এটা তো আমাদের বিশ্বাস করার কথা না। আমরা আলাপ আলোচনা করছি, হঠাৎ করেই আমাদের এক সহকর্মী এক দলের তিনি ঢুকে বললেন কেল্লা ফতে। কেল্লা ফতে কি? টেলিভিশন তো ভাসতেছে এখন বঙ্গভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয়, কি হয়েছে সেখানে? লাখ লাখ মানুষ ঢুকে গেছে। আমরা আলোচনা করছি সেনাপ্রধানের সাথে, উনি জানেন না তাহলে? তো উনি তখন একটু বলছেন আমাকে এটা একটু চেক করতে হবে। আমরা বললাম হ্যাঁ আপনি চেক করে এসে বললেন যে ঘটনা সত্য। তখন আমাদের আলোচনার অর্ধেক শেষ, আমরা বললাম এটার আর দরকার নেই, এখন পরবর্তী আলোচনায় যান। তো পরবর্তী আলোচনা হয়ে ওনাকে পরামর্শ দেওয়া হলো সবার পক্ষ থেকে। উনি যাবেন বঙ্গভবনে আমাদের মেসেজ নিয়ে প্রেসিডেন্টের কাছে, এই কাজ 1 2 3 4 5 5টা কাজ করতে হবে। কিছুক্ষণ পরে ঘুরে এসে বললেন আপনারা কি কামানের গুলার মুখে আমাকে একা ছেড়ে দিবেন? বললাম গুলা তো সব আপনার হাতে, তো আমরা আপনাকে ছাড়বো কিভাবে? সব সৈনিক তো আপনার হাতে। কই যে সারা দেশ এখন কামান হাতে নিয়ে বসে, 18 কোটি মানুষের হাতে এখন কামান। আপনারা আমাকে সাহায্য করেন, আপনারা বঙ্গভবনে চলেন। আমরা একটু বিব্রত হলাম যে সেনাপ্রধানের অনুরোধে বা দাওয়াতে তো বঙ্গভবনে আমরা যেতে পারি, বঙ্গভবনে যিনি আছেন এই দাওয়াতটা তো তিনি দিবেন। কিন্তু আমরা ঘটনার বাস্তবতাকে সামনে নিয়ে, ইমার্জেন্সিকে সামনে নিয়ে পরে আমরা আমাদের চিন্তা পরিবর্তন করি, ঠিক আছে চলেন যাই, এরপরের দৃশ্য সব আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, এইভাবে আমাদের দেশ থেকে স্বৈর শাসন নিমিষের তরে বাতাসে উড়ে যাবে, এটা কি কেউ চিন্তা করেছিল? দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানী, এদেশের কোনো রাজনীতিবিদ কেউ চিন্তা করেন। এমনকি যারা আন্দোলন করেছে আমরা তাদের সাথেও ছিলাম, তারাও এটা চিন্তা, কোনো পর্যায়ে তারাও চিন্তায় পড়ে গেছে এই আন্দোলন সফল হবে, তো এরকম পর্যায়ে পড়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তার ফয়সালা করে রেখেছেন যে মানুষকে জিম্মি দশা থেকে মুক্তি দিবেন। আলহামদুলিল্লাহ, দেশ মুক্ত হয়েছে। এখন আমরা আগামীতে কিভাবে চলবো সেই নিয়ে দুটি কথা আমরা পরিষ্কার বলেছি ওই দিন থেকে, যে বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই। কেউ আমাদের জাতির ঐক্যকে টুকরা টুকরা করুক, এটা আমরা মানব না। আমরা চাই আমাদের জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকবো, দল মত ধর্ম ভিন্ন থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা সবাই আপোষ, এই জায়গায় আমরা কারোর সাথে আপোষ করবো। এর উদাহরণ দুনিয়ায় ভুরি ভুরি আছে, ইনশাআল্লাহ আমরাও পারবো। আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না, এটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হয়। আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন? আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মানুষের বিবেকে তাকে পাহারা দেবে। প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে। ইসলাম কারো উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয়। লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো বাড়াবাড়ি চাপাচাপি চলবে না। আমি হাসপাতালের বেডে তাদেরকে দেখতে জিজ্ঞেস করেছি আপনার কেমন লাগে, আপনি কি মন খারাপ করেছেন? কারণ আমি খুশি। আপনি খুশি? পা হারিয়ে খুশি, হাত হারিয়ে খুশি, চোখ হারিয়ে খুশি? বলে হ্যাঁ আমি খুশি। কেন ভাই আপনি খুশি? কয়েছে দেশ স্বাধীন হবে। আল্লাহ কাউকে একটু বললাম আগামীতে একটু সতর্ক হয়ে চলবেন, আন্দোলন সংগ্রাম হয়ে জাতির জীবনে আরো আসবে, তো আপনার তো একটা অঙ্গ দিয়েই ফেলেছেন, আপনি আগামীতে না আসলেও চলবে। কয় জি না, জাতির প্রয়োজনে একটা পা গেছে আরেকটা পা দরকার হয়ে গিয়েছে। যে জাতির সন্তানেরা এইরকম কমিটমেন্ট নেয়, এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি মুমিন মুসলমানদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেয়, কথাটা ভালো করে খেয়াল করবেন, আমি শব্দ বলতেছি মুমিন মুসলমানদের, যদি এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, ইনশাআল্লাহ এই সম্মিলিত সকল কর্মীরা তার বিবেকের পাহারাদার হবে এবং সে জনগণেরও পাহারা। আমরা দেশকে আমাদের মালিকানা মনে করব না। আল্লাহ তাআলা যদি এইরকম কোনো সুযোগ দেন, আমরা নিজেদেরকে সেবক এবং খাদিম মনে, যদি সেই সেবাটা আল্লাহ কবুল করেন, নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি